কোনো মাইনরকে আমরা মনোনয়ন দেব না। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এখানে যাচাই বাছাই করব, প্রয়োজনে ছায়া ভোট করবো, যে ভোট বেশি পাবেন তাকে আমরা এখানে মনোনয়ন করব। আমরা সেই জন্য চাই আমরা ব্যক্তি 30 ডিসেম্বরের পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 2000 লোককে খুন গুম জখম করেছেন। আমাদের প্রায় 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা। এই দেশটাকে অরাজক সৃষ্টি করে এই যত এদেশে আমাদের রেভিনিউ টাকা সব বিদেশে পাচার করছে। এমনভাবে তারা কবজা করেছিল, বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করেছিল। এই জুলাই বিপ্লব এবং 5ই আগস্ট কিন্তু একদিন হয়নি। আমাদের পুঞ্জীবিত ক্ষোভ দীর্ঘ 17টি বছর, সেই কারণে কিন্তু এই 5ই আগস্ট 36 জুলাইয়ের বিপ্লবটা গণ অভ্যুত্থানটা হয়। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে সুসংগঠিত করে শুধু প্রায় হাজার হাজার মাইল দূর থেকে লন্ডনে বসে আমাদের ভার্চুয়াল মিটিংয়ে আমাদেরকে একত্রিত করেছেন, আমাদের দলকে সুসংগঠিত করেছেন, বাংলাদেশকে সে সুসংগঠিত করেছেন, যার ফলশ্রুতিতে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে। যদি কোনো লোক মনে করে যে আমরা এই 2-4 লক্ষ লোক নিয়ে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আপনারা দেখেন নাই এই কোটি কোটি জনতা, সেই ছাত্র যুবক জনতা, আবার বৃদ্ধ বনিতা, এত লোক কোথা থেকে ঢাকা শহরে, রাজশাহী, খুলনায় আসলো থেকে সব বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের লোকজন এবং বিভিন্ন ধরনের পেশাজীবী ছাত্রদল যুবদল উপস্থিত ছিল। কিন্তু ওনারা মনে করেছিলেন যে 1-2-3 লক্ষ লোক দিয়েই ওনারা বিপ্লবটা করেছে। আসলে না, আমরা বিপ্লব হয়েছে, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে আমাদের বিএনপির মূল কারিগর, আমাদের এই বিপ্লবের মূল কারিগর আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা যা বলি তা করি। আপনি দেখেন এই হাসিনা ক্ষমতায় যাওয়া পরে আগে বলেছে আমরা 10 টাকায় চাল খাবো। আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের চালের কেজি ছিল 8 থেকে 9 টাকা পর্যন্ত। আমরা ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু 20, 22, 25 টাকা, 30 টাকা পর্যন্ত কিন্তু চালের কেজি ছিল। ওনা যখন ছাড়ে তখন তো কত টাকা চাল আপনারা জানেন, 60, 70, 80 টাকা পর্যন্ত, 90 টাকা পর্যন্ত চাল হয়েছিল। 1 কেজি তেলের দাম ছিল 125 থেকে 130 টাকা পর্যন্ত, এর বেশিও ছিল। তখন বিভিন্ন সময় 1 কেজি কাঁচা মরিচের মূল্য হয়েছিল 1200-1300 টাকা। এই সরকার, ফ্যাসিস্ট সরকার, আমাদের টাকা নিয়ে ওরা এই বিদেশের বাড়িতে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বানিয়েছেন এবং সপরিবারে পালিয়েছেন। দেখেন বিপ্লব এবং সংহতি অভ্যুত্থান আমরা যাই বলি না কেন, আমরা কিন্তু 71-এর সঙ্গে মিলিয়ে ফেলি। আসলে 71 এবং এই গণ অভ্যুত্থান কিন্তু এক না। 71-এ দেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু এই আমাদের যে গণতন্ত্রের যে বিষয়ে আমরা গণতন্ত্র ঠিক পেয়েছি, কিন্তু আপনার সেই গণতন্ত্র পুনরায় আমরা আরো সুযোগ করতে পারবো। যেমন আমরা ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা ক্ষমতায় গেলে আমরা ফ্যামিলি কার্ড দেবো, কৃষক কার্ড দেবো। ইতিমধ্যে আপনারা দেখছেন শরণখোলা উপজেলায় কৃষক কার্ডের চালু হয়েছে কার্যক্রম এবং ফ্যামিলি কার্ডের কার্যক্রম চালু হয়েছে। যুবকদের আমাদের স্বাবলম্বী করার জন্য সে ব্যবস্থা আমাদের নেতা তারেক রহমান করেছেন। ওরা পক্ষান্তরে জামাতের কিছু লোক বলে রাখো তোমার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ভুয়া, কিন্তু এখন কি সেটা ভুয়া? বলেছে ভুয়া? ভুয়া না। আমরা চাই এই দেশটা সুন্দরভাবে চলুক এবং সুশৃঙ্খলভাবে চলুক, কিন্তু এখন ওই জামাত এবং এনসিপির লোকজন নিয়ে একটা অরাজক সৃষ্টি করতে চায়, তা পারবে না। আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমরা সুন্দরভাবে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকারের নির্বাচন করব। আমাদের উপরে দায়িত্ব দিবেন, আমরা যাচাই বাছাই করব। 3টি স্তরে আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডে 36টা ওয়ার্ডে 36 জন আমরা মেম্বার দিব এবং প্রতি মৌজায় একজন মহিলা মেম্বার থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, উপজেলা থাকবে। সেখানে আমরা আমাদের নেতৃবৃন্দ বসবো। কোনো মাইনরকে আমরা মনোনয়ন দেব না। জানো হোসেন পঞ্চায়েতের অমুক লোকের অমুক সেটা থাকবে না। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এখানে যাচাই বাছাই করব, প্রয়োজনীয় ছায়া ভোট করব, যে ভোট বেশি পাবেন তাকে আমরা এখানে মনোনয়ন করব।
আমরা সেই জন্য চাই আমরা আমরা ব্যক্তির কোনো কাজ আমরা করব না, আমাদের দলের ভিতরে নাই। আমরা যেমন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওয়ার্ড আমরা নির্বাচনের মাধ্যমে করেছি, ইউনিয়ন আমরা নির্বাচন করেছি দ্বিবার্ষিক সম্মেলনে, এবং উপজেলা করেছি, তদ্রুপ জেলাও হবে এবং সেন্ট্রাল হবে। আপনারা নিশ্চিত থাকেন শরণখোলা উপজেলায় আমি এবং আমার পরিষদ যারা আছেন আমরা কাউকেও মনোনয়ন দেব না, দেব ওই ব্যক্তিতে আপনারা যাকে মনোনয়ন দিবেন সেই ব্যক্তি হবে এই শরণখোলা উপজেলা ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার নেতা এবং চেয়ারম্যান, মেম্বার বা মহিলা মেম্বার। আমরা কারোর উপরে আমরা খবরদারি করবো না ইনশাল্লাহ। আমরা এখানে অনেক কথাই হয়েছে, অনেক কথা বলতে চাইছিলাম, সময় নামাজ শুরু হয়ে যাবে।